আমেরিকার শিকাগো শহরের ধর্ম মহাসভায় যখন এক তরুণ বীর সন্ন্যাসী সম্বোধন করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, তখন পুরো হল উঠে দাঁড়িয়ে 2 মিনিট করতালি দিয়ে সম্বোধন করলেন, আনন্দিত হলেন। সেই করতালির আওয়াজ আজও পৃথিবীর বুকে শব্দে শোনা যায়। সেই বীর সন্ন্যাসী কে ছিলেন জানেন? আমাদের ভারতবর্ষের সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি আজও কোটি কোটি যুবকের হৃদয়ে আদর্শ। কেন? কি এমন করেছিলেন? আজও তার বক্তৃতা, তার কথা রক্তে আগুন ধরিয়ে দেয়। আমরা কি সেই মানুষটাকে চিনতে পারলাম? আজকের এই পুণ্যতিথিতে সেই স্বামী বিবেকানন্দের জন্মদিন পুণ্যতিথি আমরা পালন করলাম। সত্যিই কি আমরা স্বামী বিবেকানন্দকে চিনতে পারলাম? চিনতে পেরেছি? প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে। এরকমই একটা দিনে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল 12ই জানুয়ারি 1863 সালে কলকাতায়। তিনি ছোটবেলা থেকেই দানা পেটে, বুঝেন, সেই দানা পেটে ছিলেন সাহসী, দুরন্ত এবং সত্যের অনুসন্ধানকারী। তার ছোটবেলার নাম ছিল, তিনি এত ছোট বয়স থেকে ঈশ্বরকে বিশ্বাস করতেন। কিন্তু আমরা যে ঈশ্বরকে জানি বা তখনকার দিনে বোঝা হতো, অর্থাৎ সেই অন্ধবিশ্বাসকে তিনি কখনো বিশ্বাস করতেন না। তিনি সবটাকেই বিজ্ঞানের চোখে, যুক্তির দ্বারা প্রমাণ না হলে তিনি বিশ্বাস করতেন না। তার জীবনে, অর্থাৎ এই সেই ছোট্ট নরেন্দ্রনাথের জীবনে একটা বড় পরিবর্তন বা মোড় এলো যখন তিনি শ্রী শ্রী ঠাকুর তথা পরমহংসদেব শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে যখন তিনি এলেন। তিনি ছোট থেকেই, যে বললাম, ছোট থেকে দুরন্ত এবং সাহসী ছিলেন। ঈশ্বরে বিশ্বাসিত করতেন। সেই বিশ্বাসের ওপর জোর করেই ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করে বসলেন যে, ঠাকুর, আপনি কি সত্যি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, শুনবেন কথাটা। হ্যাঁ, দেখেছি। এখন যেমন তোমাকে আমি দেখতে পাচ্ছি, দেখছি, তার থেকেও স্পষ্টভাবে আমি ঈশ্বরকে দেখেছি। আর এই একটা উত্তর সেই ছোট্ট নরেন্দ্র, তার জীবন বদলে গেল। কখন তিনি বিবেকানন্দ যে যাওয়ার রাস্তা, সেটা পরিবর্তন হলো। তারপর সেই মহেন্দ্রক্ষণ আসে। এই যে তিনি একটা কথা, যে ঈশ্বরকে ঠাকুর রামকৃষ্ণদেব দেখেছেন, স্পষ্ট রূপে দেখেছেন, সেই কথাটা তার কানের মধ্যে, তার হৃদয়ের মধ্যে সব সময় চলতে লাগলো, আমাকেও দেখতে হবে। এইভাবেই দিন পেরোতে পেরোতে সেই মহেন্দ্রক্ষণ এলো। তিনি যখন 1893 সালে আমেরিকার শিকাগো শহরে ধর্ম মহাসম্মেলনে বক্তৃতা দিলেন, মাত্র 2টি শব্দ, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সম্পূর্ণ হল উঠে দাঁড়িয়ে করতালি দিতে আরম্ভ করলেন। কিন্তু কখনো ভেবে দেখেছি আমরা, এমন কি এই দুটো শব্দের শক্তি ছিল যা এত সবাইকে মুগ্ধ করেছিল? এই কথা দুটো তো নতুন কিছু নয়, কিন্তু তারপরও এতটা হয়েছিল কেন? কারণ তখনকার সমাজে সম্পর্কের ভ্যালু তাদের মধ্যে, অর্থাৎ পশ্চিমী যে বিশ্ব ছিল না, আজও খুব একটা নেই, সম্পর্কে তাদের খুব একটা গুরুত্ব নেই। সেইটাই সেদিন তিনি বিশ্বকে চিনিয়েছিলেন ভারতের চোখ দিয়ে, ভারতকে চিনিয়েছিলেন বিশ্বের দরবারে। কেমন? বেদান্ত, মানবতা, আধ্যাত্মিকতা। তিনি সেইভাবেই প্রেজেন্ট করলেন যেটা ওদের মধ্যে ছিল না। তার জন্যই তাদেরকে এত ভালো লেগেছিল যে বাইরের একটা যুবক এসে প্রথমেই কিনা বলে
ধর্মের কথা বাদ দিয়ে ধর্ম মহাসম্মেলনে বোন এবং ভাই বা দাদা, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এতেই তারা মুগ্ধ হয়ে গেছিলেন যে কি ধরনের কথা আমরা শুনলাম, আমরা তো ধর্ম মহাসম্মেলনে এসেছি। তার জন্য সেই যে দুটো শব্দ আজও গোটা বিশ্বে আওয়াজ হচ্ছে, আমরা নিজের হৃদয়ে সেই আওয়াজ শুনতে পাই। হয়তো চোখে দেখতে পাইনি, যারা দেখেছেন তারা তো সৌভাগ্যবান, আমরাও কিছু কম নই। তারপর তিনি যুব সম্প্রদায়ের জন্য আইকন হয়ে গেলেন। কেন? তিনি যুব সমাজকে বললেন যে ওঠো, জাগো, লক্ষ্য পূরণ হওয়া না পর্যন্ত থেমো না। তিনি জানতেন যে ভারতের যুব সমাজই ভবিষ্যতের শক্তি। অর্থাৎ ঘুরিয়ে বলতে গেলে আপনি বলতেই পারেন যে দেশের ভবিষ্যৎ, কোনো দেশেরই ভবিষ্যৎ, সেখানে ভারতেরই কথা বলা হচ্ছে। তিনি ভারতের জন্যই বলেছিলেন যে আমাদের দেশের ভবিষ্যৎ যুব সম্প্রদায়ের হাতে। এবং যে যুব সম্প্রদায় যদি শক্ত না হয়, শক্ত শরীর না হয়, দৃঢ় মন না হয়, করুণ হৃদয় না হয়, তাহলে তো হবে না। আর এই তিনটেই ছিল একটা আদর্শ মানুষ হওয়ার লক্ষণ স্বামীজির আদর্শে। এই যে কথাগুলো, তিনি যে তখনকার দিনের অন্ধবিশ্বাসকেই বিশ্বাস করতেন না এবং অরিজিনাল যে ধর্ম, যে সনাতন ধর্ম, তিনি তাকে প্রকট করতে চেয়েছিলেন, যে আষ্টাঙ্গিক যোগ মার্গের ওপর রাজযোগ দিয়েছিলেন, সেই জিনিসটা আস্তে আস্তে আমরা ভুলে যেতে আরম্ভ করেছি। আমরা খালি কি করছি, জন্মদিন এলে ফুলমালা গান বাজনা করে দিনটাকে পার করে দিই। অন্তরে কখনো আমরা স্বামীজিকে অনুভব করতে পারছি না। আমরাও জন্মদিন আজও পালন করেছি। তো আর যাই হোক, যুবশক্তির আইকন অবশ্যই, কিন্তু তারপর তিনি ৩৯ বছর বয়সে দেহত্যাগ করে এই ধরাধাম থেকে তিনি চলে গেলেন। হয়তো তিনি আজ আমাদের সশরীরে এখানে নেই, কিন্তু তিনি অমর হয়ে রয়েছেন আমাদের হৃদয়ে। তার আদর্শের মাধ্যমে আমরা উজ্জীবিত হচ্ছি। এই পৃথিবী যতদিন থাকবেন, তার আদর্শ এই পৃথিবীকে রাস্তা দেখাবে, এই পৃথিবীর মানুষ জীবকুলকে রাস্তা দেখাবে। কারণ তিনি সেইখানেই বলেছিলেন, শিব জ্ঞানে জীবের সেবা করে যাও। এখানেও আমরা অনেক ভুলভ্রান্তি প্রচার করি স্বামী বিবেকানন্দের অনেক কিছু টপিক নিয়ে, আমি পরপর আলোচনা করব। আজকে এইটুকুনি আমাদের হৃদয়ে আছে। আমরা শুধু জন্মদিন পালন করলেই তাকে জানা বা চেনা যাবে না, কখনোই যায় না। তাকে জানতে বা চিনতে গেলে আমি বলছি আপনাকেই স্বামী বিবেকানন্দ হতে হবে। স্বামী বিবেকানন্দকে আপনার মধ্যে নিয়ে আসতে হবে, যেন কখনোই আপনার মধ্যে এটা না মনে হয় যে স্বামী বিবেকানন্দ নেই। মনে করবেন আপনি সেই বিবেকানন্দ। ভারতবর্ষে না, পৃথিবীর প্রতিটা যুবকই স্বামী বিবেকানন্দ। তাদের মধ্যে সেই রক্তে স্বামী বিবেকানন্দ ঢুকে রয়েছে। সেটাকে উঠাতে হবে, সেটাকে জাগাতে হবে। তাহলেই আমাদের ভারতবর্ষ আবার সব মহিমায় জগৎগুরু হবে। কারণ সেই স্বামী বিবেকানন্দই ভারতকে বিশ্বের দরবারে চিনিয়েছিলেন যে ভারত সাপুড়েদের দেশ নেই, ভারত বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার দেশ। তাকে জানতে গেলে, তাকে চিনতে গেলে, তার আদর্শকে নিজের জীবনে নিতে হবে, তবেই তাকে চিনতে পারবেন, তবেই তার জন্মদিন পালন করা সাকসেস হবে, আদারওয়াইজ নয়। ধন্যবাদ। এইটুকুনি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন একবার। আর নিজেদের মধ্যে যদি কখনো কোনো স্বামী বিবেকানন্দের মধ্যে কোনো টপিক থাকে, আপনার মধ্যে কোনো ভার্সন যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্টে লিখবেন, আমার কাজে লাগবে। ধন্যবাদ।